দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেল থেকে আজকের ভিডিওটি করা শুরু করেছি। বিকেল থেকে রাত্র পর্যন্ত কি করলাম, কোথায় গেলাম, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সবাই মিলে রেডি হচ্ছি উত্তরা দিয়াবাড়ি যাওয়ার জন্য। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমরা মিরপুর এসেছি আমার ভাইয়ের বাসায়। তো সেখানে আমরা একদিন থাকার পরে এখন আমরা উত্তরা দিয়াবাড়ি যাচ্ছি ঘুরতে। তো আমার ভাইয়ের বাসা মেট্রো রেল স্টেশনের একদম কাছেই, বাসা থেকে কোনো গাড়িতে উঠতে হয় না, হেঁটেই আসা যায়। তো আমরা এখন স্টেশনে এসে টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। আর বেশিক্ষণ কিন্তু সিরিয়ালে দাঁড়াতে হয়নি, অল্প সময়ের মধ্যেই আমরা টিকিট পেয়ে গেছি। আমার ভাইয়ার উত্তরা দিয়াবাড়িতে গ্যাসের বিজনেস আছে, তো সেখানে আমরা তার দোকান দেখতে যাচ্ছি। আর ভাইয়া কিন্তু এমনিতে চাকরি করে, পাশাপাশি গ্যাসের বিজনেস করে। তো আমরা অবশেষে টিকিট পেয়ে গেছি আর এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা মেট্রো রেলে উঠব। মেট্রো রেলে যাচ্ছি দেখে আমি যেতে রাজি হয়েছি, না হলে শুধু শুধু এতটা পথ জার্নি করতে আমি কখনোই কিন্তু রাজি হতাম না, কারণ আমি গাড়িতে একদমই উঠতে পারি না। গাড়িতে উঠলে আমার বমি আসে, মাথা ঘোরায়। আর মেট্রো রেলে চড়তে তেমন কোনো সমস্যা হয় না, যেহেতু সময়টা অনেক কম লাগে, অনেক অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। তো আমাদের সাথে আমাদের মুনিয়া পাখিও আছে। মুনিয়া পাখি তো অনেক খুশি যাওয়ার জন্য, সেও অপেক্ষা করছে মেট্রো রেলে ওঠার জন্য। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আমাদের ট্রেন আসতে আরও একটু সময় লাগবে। তো সবাই কিন্তু অনেকটা খুশি, কারণ সবাই মিলে ঘুরতে যেতে পারছে, সেজন্য। সবাই মিলে ঘুরতে যাওয়ার তো মজাই আলাদা, তাই না? তো আমরা মেট্রোতে করে এসে পড়েছি, এই যে একদম স্টেশন থেকে নেমে সেখানেই আমার ভাইয়ের দোকান, অল্প একটু সময় হেঁটে গেলেই, মানে 5 মিনিট লাগে যেতে। তো আমরা ভাইয়ের দোকানে এসেছি, ভাইয়ের দোকানটা বেশ বড়। দোকানে আমরা অনেক সময় বসেছি, এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি, আর ভাইয়ের ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানলাম ভাইয়ের কাছ থেকে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে মুনিয়া পাখি, এই যে এই চেয়ারটাতে বসে সে কিন্তু অনেক আনন্দ করছিল। আর মুনিয়া পাখি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তাই না আপুরা? সবাই মুনিয়া পাখির জন্য দোয়া করবেন। ভাইয়ার দোকানে বসে মেট্রো রেল চলাচল দেখা যায়, মেট্রো স্টেশন থেকে এতটা কাছে ভাইয়ার দোকান। তো সেখান থেকে আমরা উত্তরা 18 নম্বর সেক্টরে চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। ভাইয়া বলছিল এই জায়গাটা নাকি অনেক সুন্দর। এমনিতেও নিরিবিলি জায়গায় পায়ে হেঁটে ঘোরাঘুরি করতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আমরা বাড়িতে থাকতেও কিন্তু বেরিয়ে পড়ি এরকম ঘোরার জন্য। আর তারপরে আমরা একটু ফুচকা খাওয়ার জন্য এক জায়গায় বসেছিলাম, আর সেখানে একটা দোকানে দেখলাম আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা। তো সেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য একটু ক্যাপচার করে রেখেছি আর কি। আর অবশেষে আমাদের ফুচকা চলে এসেছে। ফুচকার টেস্ট ছিল মোটামুটি। আমি ফুচকা খেতে এমনিতে পছন্দ করি না, সবাই খাচ্ছে দেখে তাদের সাথে 2-1টা খেয়েছি। তো সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আবার মিরপুরে, কারণ মেট্রো রেল তো নাকি 8টা সাড়ে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেখানে মিরপুরে এসে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি রাতের খাওয়া দাওয়া করার জন্য। এখন পর্যন্ত কোনো আপু অথবা ভাইয়া যদি আমার ভিডিওর সাথে থেকে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে। মুনিয়া পাখি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই কি সুন্দর সস লাগিয়ে লাগিয়ে খাচ্ছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। ওই যে বলছিলাম মুনিয়া পাখিও আল্লাহর ইচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো অনেক সময় অপেক্ষা করার পরে আমাদের খাবার কিন্তু চলে এসেছে। এটার জন্য আমাদের প্রায় 40-50 মিনিট অপেক্ষা করতে হয়েছে। 40-50 মিনিট অপেক্ষা করার পরে আমরা অবশেষে খাবারটা পেলাম। তো খাবারে ছিল ফ্রাইড রাইস, আর সাথে ছিল কোরিয়ান চিকেন ফ্রাই, ক্রিসপি চিকেন ফ্রাই। যেহেতু অনেক মানুষ ছিলাম তো ভাগাভাগি করে নেওয়া হয়েছে, মানে 2 আইটেম, 5টা করে 10টা। তো ছিল ফ্রাইড রাইস, আর এই যে সাথে একটা সালাদ ছিল, সেই সালাদটা খেতে অনেক মজা ছিল। আর এই যে চাইনিজ ভেজিটেবল, এটা ছিল জঘন্য, আমি একদমই খাইনি। তো মুনিয়া পাখি কিন্তু খাবারটা খুব সুন্দর এনজয় করছে। আমরা খাবার খেতে খেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর কিছুটা খাবার আমরা পার্সেল করে নিয়েছিলাম সাথে।
আর এই যে দেখেন রেস্টুরেন্ট একদম খালি হয়ে গিয়েছে আমরা যেতে যেতে। আর পুরো রেস্টুরেন্টে ছিল কিন্তু আমাদের রাজত্ব, যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছিলাম। তো রেস্টুরেন্ট থেকে আমরা এখন বাসায় চলে এসেছি। আর এই গরমে আইসক্রিম না খেলে তো কোর্স কমপ্লিট হবে না। আমি কিন্তু এমনিতে আইসক্রিম খেতে বেশি একটা পছন্দ করি না, কিন্তু সবাই যখন খায় তখন দেখে একটু খেতে ইচ্ছে করে। ওই যে বলে না, সঙ্গ দোষে লোহা ভাসে, আমার অবস্থা হয়েছে সেরকম। এমনিতে কিন্তু কখনোই তেমন একটা আইসক্রিম খাই না, সবাই খেলে তাদের দেখা দেখি তাদের সাথে তখন একটু খাই। মুনিয়া পাখি আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, আমার মেয়ে তাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।